গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দিয়ে আমি আমার দুর্গাপূজার শপিং স্টার্ট করছি। এই জন্য আজকে আমি যাচ্ছি গড়িয়াহাট যাওয়ার ইচ্ছা আছে। তো এই জন্য এখন বাজে হচ্ছে বিকেল 3টে বেজে গেছে। আমি 4টে সাড়ে 4টে নাগাদ বেরাবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো যে আমি ওখান থেকে কী কী শপিং করছি আর ওখানে কী কী কালেকশন আছে। তো তাদের রেডি হয়ে যাই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি গড়িয়াহাটে চলে এসেছি আর কি কালেকশন আছে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এক এক করে তোমাদের দেখাচ্ছি। আর অনেকটা অন্ধকার হয়েছে কারণ মেঘলা ওয়েদার। আর একটু আগে আমরা বাজার কলকাতা দিয়ে ঘুরে আসলাম, তো সেখানে ভিডিও করিনি, যেহেতু আগে অনেক কালেকশন শেয়ার করেছি। এবার চলো গড়িয়াহাটের কিছু কালেকশন তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে গড়িয়াহাটে পৌঁছেই আমি চলে গেছিলাম ছেলেদের কালেকশন দেখতে, কারণ কৌশিক গেছিলো আমার সাথেও একটু দেখছিল। আর গড়িয়াহাটে সেরকম একটা ছেলেদের কালেকশন নেই, তোমরা অনেকেই জানো। তাই জন্য আমি একটু ঘোরাঘুরি করে তারপরে চলে আসলাম এই যে মেয়েদের কালেকশনের দিকে। যেমন তোমরা দেখতেই পাচ্ছ এইখানে অনেক সুন্দর সুন্দর কুর্তি ছিল। এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর। এগুলো প্রাইস ছিল মাত্র 200 টাকা 250 টাকা। এই যে তোমরা বোর্ডে লেখাই আছে, সেখান থেকে দেখে নিও। আর এই দেখো 50 টাকা, মাত্র 50 টাকার টপ। আমি তো দেখে প্রথমে অবাকই হয়ে গেছিলাম। এখান থেকে আমি যেই ক্রপ টপটা বের করবো, দেখতে পাচ্ছ এখানে টিউব টপ, ক্রপ টপ, ট্যাঙ্ক টপ এইসব ছিল। এখানে যেই আমি ক্রপ টপটা বের করবো, এইটা মিশোতে খুবই ট্রেন্ডিং। তোমরা এই যে দেখতেই পাচ্ছ, এই যে বের করার সঙ্গে সঙ্গে খুলে গেছে, তারপরে কৌশিক একটু হেল্প করে দিল। এই যে এই টপটা মিশোতে খুবই ট্রেন্ডিং, তোমরা অনেকেই জানো। আর এটা মাত্র 50 টাকা এখানে পাওয়া যাচ্ছিল। আর এখানে তারপরে আমি চলে যাই এই জুতোর দোকানে। দেখতেই পাচ্ছ এখানে অনেক সুন্দর সুন্দর জুতো ছিল আর ক্রক্স ছিল। এগুলোর প্রাইস ছিল 250 টাকা, ধর্মতলা 200 টাকা বলে। এখানে একটু বার্গেন করলে হয়ে যায়। আর এখানে অনেক সুন্দর সুন্দর ব্লাউজও ছিল, ব্লাউজও আমি কিছু দেখলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছি 100 টাকায় সেল চলছিল ব্যাগের। আর বহুত ভিড় ছিল এখানে সব। আর সাদা জিনিসের দোকান এইখানে দেখতেই পাচ্ছ, সেদিনকে খুবই ভিড় ছিল। সেদিনকার ছিল রবিবার, তাই জন্যই ভিড়টা ছিল। আর আমি চলে আসি তারপরে এই যে এই শার্টগুলো দেখতে পাচ্ছ, এগুলো এখন খুব নতুন উঠেছে। এগুলো প্রাইস ছিল 200 টাকা। এখানে বোর্ডে দেওয়াই আছে ফিক্স প্রাইস। আর সুন্দর সুন্দর কালারের ছিল। আমার তো এই মাস্টার্ড ইয়েলো কালারটা খুবই পছন্দ হয়েছিল, দেখতেই পাচ্ছ তোমরা। কিন্তু আমি আর নিইনি, ভাবলাম যে পরে গিয়ে নেব। তারপরে আমি ভুলে গেছি নেওয়ার কথা, খেয়ালই ছিল না এই দিকটা আসার কথা, কারণ মার্কেটটা এত বড়। এবার আমি গড়িয়াহাটের পুরো মার্কেটটা এক্সপ্লোর করেছি। আগে তোমরা ভিডিওতে দেখতে পারবে আমি আরও কোথায় কোথায় গেছিলাম। আর এগুলো হচ্ছে সব লুজ ফিট টি শার্ট, যেমন তোমরা দেখতেই পাচ্ছ, ওভার সাইজ। আর প্রিন্টগুলো খুবই সুন্দর সুন্দর ছিল। এখানে ভালোই কালেকশন ছিল। এটা একদম বলতে পারো 4 রাস্তার যে গড়িয়াহাটের মোড়টা আছে, পুরো মোড়ের ওইখানটাতেই দোকানটা ছিল। তারপরে এখানে এই যে 3 পিসের সেটগুলো দেখতে পাচ্ছ, এগুলোও খুব সুন্দর সুন্দর ছিল। আর এগুলো প্রাইস ছিল 550 650 এরকম দাম বলছিল। আর এখানে সব স্লিভলেস কুর্তি। এখানে এই দোকানটার মধ্যে দেখতেই পাচ্ছ সব জায়গায় বোর্ডে লেখা রয়েছে 200 250। আর এই দোকানটাতে জিন্সও পাওয়া যাচ্ছিল মাত্র 350 টাকা 250 টাকা, দেখতেই পাচ্ছ এই যেখানে বোর্ডে দেওয়াই রয়েছে। তারপরে আমি চলে যাই এই কুর্তি স্টলটাতে। এখানেও খুব সুন্দর সুন্দর কুর্তি ছিল। স্লিভলেস কুর্তিগুলো বেশি ভালো লাগছিলো, এই যেখানে দেখতেই পাচ্ছ। আর এগুলো সব ছিল 3 পিসের সেট, নাইরা সামথিং এরকম কিছু একটা বলে এগুলোকে। তারপরে এই দেখো অনেক সুন্দর সুন্দর কালেকশন। আমার তো খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। তারপরে আমি চলে গেলাম এই দোকানটাতে। এই দোকানটাতে দেখতে পাচ্ছ মিনিমাম 2000 টাকা নাকি বিল করতে হবে, এখানে দেওয়া ছিল এই দোকানটার মধ্যে। কিন্তু সত্যি কথা বলতে এই দোকানটার কালেকশন খুবই সুন্দর ছিল। তারপরে ওখান থেকে ঘুরে আমি চলে যাই এই দোকানটাতে। দেখতেই পাচ্ছ এই ভি কাটিং যে ভি গলা যে কুর্তিগুলো এখন যে উঠেছে, সেগুলো খুবই সুন্দর সুন্দর ছিল। এগুলো প্রাইস ছিল মাত্র 350 টাকা করে ওরা বলছিল। তারপরে এখানে আমি কিছু ব্লাউজের দোকানে গেলাম। তারপর ব্লাউজগুলো দেখে চলে গেলাম এই লং গাউনের দোকানটাতে। এখানেও খুব সুন্দর সুন্দর গাউন ছিল, দাম লেখা ছিল 1250। তারপরে এখানে কুর্তির কালেকশন তো গড়িয়াহাটের প্রতিবারই খুবই ভালোই আছে, সেটা নতুন করে আর কিছু বলার নেই, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে এই সেটটা দেখতে পাচ্ছ, কোয়াড সেটটা আমার খুবই ভালো লেগেছিলো, তাই একটা ফুটেজ নিয়ে নিলাম তোমাদের জন্য, তোমাদের সাথে শেয়ার করব বলে। তারপরে আরও এদিক ওদিক ঘুরে আমি এই স্টলটাতে চলে যাই। এইগুলো এখন খুব উঠেছে, স্লিভলেস যেগুলো শর্ট কুর্তি বলতে পারো, টপ বলতে পারো। আমার একটা আছে, আমার ইয়েলো কালারের উপরে আছে, এটা একটুখানি পিঙ্কের উপরে দেখছিলাম, কিন্তু এখানে দামটা খুবই বেশি বলছিল 350 টাকা নাকি এইটার দাম। তো আমি এখানে কিছু দেখে চলে যাই পরের দোকানটাতে। পরের দোকানেও এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর প্লাজো স্কার্ট, এগুলোও দেখলাম এবার গড়িয়াহাটে খুব ভালো উঠেছে। আর এই হচ্ছে আর একটা দোকান, এই দোকানটাতে খুব সুন্দর সুন্দর গাউনের কালেকশন ছিল। তারপরে আমি চলে যাই হচ্ছে যে মেন অ্যাট্রাকশন গড়িয়াহাটে, যেটার জন্য আমি গেছিলাম, সেটা হচ্ছে শাড়ির মার্কেটটা। গড়িয়াহাটে শাড়ির মার্কেটের কথা আমি অনেক জায়গা দিয়ে শুনেছি। এই শাড়ির মার্কেটটার জন্যই আমার গড়িয়াহাটে যাওয়া। আর এখান থেকে আমি কিছু নেব সেটাই ঠিক করেছিলাম। যেমন তোমরা দেখতেই পাচ্ছ এখানে বহুত কালেকশন আছে, বহুত সুন্দর সুন্দর আছে। কটন যে শাড়িগুলো, ওগুলো এখন নতুন উঠেছে সানফ্লাওয়ার প্রিন্টের, সেগুলো খুব ভালো ভালো ছিল। ব্লাউজের কালেকশনও খুবই ভালো ভালো আছে, তোমরা অনেকেই জানো। তারপরে এখানে আমি অনেক দোকান ঘুরলাম, শাড়ি দেখছিলাম। তো গাইস শাড়ির মার্কেটটা তোমরা দেখলে, আর আমার তো পছন্দ হলো কিছু শাড়ি, কিন্তু একটা শাড়ির দাম শুনে আমার ঘাম ছুটে গেছে। মানে এতটাই ওরা এক্সেসিভ লেভেলের বাড়িয়ে দাম বলছে, কিন্তু শাড়ির কালেকশন সত্যি খুবই ভালো আছে। তো চলো আরও দেখা যাক কী কী কালেকশন আছে, দেখি তোমাদের সাথেও শেয়ার করি। তো
তো তোমরা শুনলে যে এখানে মানে ওরা এক্সেসিভ লেভেলে একটু দামটা চায়, যেটা 500 টাকা দাম সেটাকে 1200 টাকা 1600 টাকা এরকম করে বলে। তো তোমরা বার্গেন করতেই পারবে শাড়ির অনুযায়ী দাম। আর এইটা হচ্ছে সবথেকে বড় জায়গাটা যেখানে গড়িয়াহাটে লাইন দিয়ে শাড়ির দোকান, যেমন তোমরা দেখতেই পাচ্ছ। ডান দিকটা ছিল শাড়ির দোকান, বাদিকে ছিল হচ্ছে ব্লাউজের দোকান। এখান থেকে শাড়ি কিনলে একটা জিনিস সুবিধা আছে, খুব এপাশ দিয়ে শাড়ি কেনো, ডান দিক দিয়ে শাড়ি কিনে বাদিকে ব্লাউজের দোকান আছে, ব্লাউজ ম্যাচিং করে একবারেই কেনা হয়ে যাবে, মানে আর বেশি জায়গায় তোমাকে ঘুরতে হবে না। আর এখানে শাড়ির কালেকশনও সত্যি খুব ভালো ছিল, যেমন তোমরা দেখতেই পাচ্ছ। এখানে জামদানি থেকে শুরু করে আমি দেখলাম এখানে বেনারসিও আছে খুব ভালো। তোমাদের আজকে আমি দেখালাম হচ্ছে যে এখানকার শাড়ির মার্কেটটা। আমিও ফার্স্ট টাইম এসেছি, আমারও কিছু শাড়ি নেওয়ার ছিল, আমি একটা শাড়ি নিয়েছি এখান থেকে। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করো। শাড়ির কালেকশন অসাধারণ আছে, যারা যারা শাড়ি নিতে চাইছে চলে আসতে পারো। 400-500 থেকে স্টার্টিং শাড়ির, আরও হাই যেগুলো প্রাইসটা একটু বেশি সেই দিকে যাবে। তো চলো আরও দেখি কী কী কালেকশন আছে এখানে, তোমাদের সাথে শেয়ার করবো। গরমে অবস্থা টাইট হয়ে যাচ্ছে, একটু মেক করেছিল, এখন আবার গরম লাগছে খুব। তো চলো আগে দেখা যাক আর কি কি কালেকশন আছে। 2000 years later. তো গাইস গড়িয়াহাটে যা যা দেখানোর ছিল কালেকশন তোমাদের দেখিয়ে দিয়েছি। তোমাদের আশা করছি ভালো লাগছে, যাদের যাদের ভালো লাগছে তারা তারা চলে আসতে পারো। আমি এখন রাস্তা পার করছি এইভাবে ভিডিও করতে করতে। देखा आपने लापरवाही का नतीजा है। তো চলো এবার আমরা গাড়ি নেবো, গাড়ি নিয়ে দেখা যাক কোথায় যাই। তো চলো আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর। তো গাইস গড়িয়াহাট থেকে ঘুরে আমি চলে যাই ধর্মতলাতে, যেমন তোমরা দেখতেই পাচ্ছ। ধর্মতলা পৌঁছে গিয়ে আমি ফার্স্টেই এই স্টলটাতে যাই। এখানে বাচ্চাদের কি সুন্দর সুন্দর জামা পাওয়া যাচ্ছিলো, মেয়েদের। তারপর ওখান থেকে ঘুরে আমি নিউ মার্কেটের কাছাকাছি চলে যাই। আগের দিনকার যেরকম অবস্থা হয়েছিল আজকে তার পুরো উল্টোটা, আজকে যথেষ্ট ভিড় ছিল নিউ মার্কেটে। আর এই যে এখানে দেখতেই পাচ্ছ 3 পিসের সেট এরকম টাইপের ছিল, খুবই ভালো ভালো কালেকশন ছিল। আর এই হচ্ছে ক্রপ শার্ট টি শার্ট যেগুলো হয়, এই যে এইগুলো ছিল সব কোয়াড সেট, খুব ভালো ভালো কালেকশন ছিল। 200, 350, 400 এরকম থেকে স্টার্টিং ছিল প্রাইস। তারপরে ওখান থেকে ঘুরে আমি চলে যাই এই ক্রক্সের দোকানটাতে। এখানে অনেক সুন্দর সুন্দর ক্রক্স ছিল, ছেলেদের, মেয়েদের, বাচ্চাদের, খুবই ভালো ভালো কালেকশন ছিল। 200 টাকা থেকে স্টার্টিং। তারপরে আমি চলে যাই এই হচ্ছে কুর্তির দোকানে। কুর্তি নিয়ে তো আর কিছু বলাই নেই, আমার কুর্তি খুবই পছন্দ হয়, এই জন্য আমি বারবার কুর্তির দোকানে গিয়েই ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করি। কুর্তির প্রিন্টগুলো সত্যি খুব ভালো ছিল। তারপরে এখানে চলে যাই, দেখতে পাচ্ছ ওখানে ফ্লাওয়ার প্রিন্টের দুটো কোয়ার্টসেট রাখা, পিঙ্ক আর হোয়াইটের মধ্যে। এটা খুবই সুন্দর ছিল, প্রাইস ছিল 550 না 650 এরকম ওরা বলছিল। তারপরে এখানে চলে গেলাম 3 পিসের সেটটা। এটা মানওভারের একদম সামনেই দেখতেই পাচ্ছ, পাশে ব্যানার দেওয়া রয়েছে। এখানে এই সেটগুলো দেখতে পাচ্ছ, এগুলোও খুব সুন্দর সুন্দর ছিল। তারপরে চলে যাই হচ্ছে যে এই জায়গাটা, এটা তোমরা অনেকেই চেনো, বাজার কলকাতার লাইনেই। এখানে সব লং ড্রেস, মানে লং যে গাউনগুলো হয় সেগুলো পাওয়া যায় এখানটাতে। আর একটা গলির মধ্যে আছে, তোমরা অনেকেই জানো, অনেকেই জানো না। যারা জানো না তাদের সাথে শেয়ার করে নিলাম। এখানে শুধু লং ড্রেসই পাবে তোমরা, শার্ট ঠাটও আছে কিন্তু লং ড্রেসটাই বেশি, অনেকে এখান থেকেই কেনে। তারপর ওখান থেকে ঘুরে আমি চলে যাই হচ্ছে যে ক্রপ টপের কালেকশন দেখতে, যেমন তোমরা দেখতেই পাচ্ছ। এটা নিউ মার্কেটের একদমই সামনে। আর এখানে ছেলেদেরও ভালোই কালেকশন ছিল। এই ভিডিওতে আমি ছেলে, মেয়ে, বাচ্চা সব মিলিয়েই কালেকশন দেখিয়েছি, কেননা বেশিরভাগ ভিডিওতে আমি শুধু মেয়েদের কালেকশনই দেখাই, ছেলেদের কালেকশন দেখাই না। তো এবার আমি সব মিলিয়ে মিশিয়ে দেখানোর চেষ্টা করেছি, গড়িয়াহাট আর প্লাস হচ্ছে ধর্মতলা মিলিয়ে। এখানে আমি গ্র্যান্ড হোটেলের নিচটায় চলে আসি, যেমন তোমরা দেখলে বুঝতেই পারবে। এখানে আমি কিছু কুর্তি দেখলাম, কিন্তু দোকানটাতে এত ভিড় ছিল যেতে পারিনি। আর এখানে ছিল ছেলেদের শার্টের কালেকশন, এগুলো এখন নতুন উঠেছে ওরা বলছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তারপরে গ্র্যান্ড হোটেলের পাশে এই হচ্ছে একটা ব্লাউজের দোকান, এটাতে খুব সুন্দর সুন্দর ব্লাউজ ছিল, তোমরা চাইলেই দেখতে পারো, আমি লোকেশনটা দেখিয়ে দিলাম। তো গাইস এই কিছুক্ষণ আগে বাড়ি ফিরলাম, বাড়ি ফেরার পর ভাবলাম ভিডিওটা এন্ড করে দিই। বেসিক্যালি গেছিলাম কিছু কেনাকাটি করতে, তাই জন্য ভাবলাম যে তোমাদের সাথে এই কালেকশন শেয়ার করে দিই, গড়িয়াহাটের কালেকশন। তারপর গড়িয়াহাট থেকে আমি স্প্ল্যানেড গেছিলাম, সেটা তোমাদের ভিডিওতে বলেইছি। তো ওখানে স্প্ল্যানেডে বেশ একটা ভিডিও করিনি, কিন্তু কালেকশন সত্যি খুব ভালো ছিল, তোমরা চাইলে যেতেই পারো। আর এখন একটু ভিড়টা কম আছে, আর কিছুদিন পর গেলে মানে ভিড়ে আর ঢুকতেই পারবো না। আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।